চলতেছে চেকিং চেক ছাড়া কাউকে Hey guys, আসসালামু আলাইকুম। উঠে গেলাম সকাল সকাল। কালকে স্ট্যাটাস দিছিলাম আমার ফেসবুক পেজে যে ফজরের নামাজ পড়বো কিনা। তো দেখলাম আমি ঘুম থেকে উঠে সবাই বলছে যে নামাজ পড়ার জন্য, আর না বলেও নামাজ পড়তে যাইতাম। তো আমি উঠে গেছি, এখনো উঠে নাই হইতেছে কামাল ভাই। এই কামাল ভাই, উঠেন উঠেন, আজান দিতেছে শুনেন না? নামাজ পড়তে হইব না? হ্যাঁ, এই না হইলো আমার ভাই। ওঠেন ওঠেন। এই মনির ভাই, মনির ভাই, আল্লাহ বিবি মনির ভাই, মনির ভাই ওঠেন ওঠেন, আজান দেয়। মনির ভাই, দায়িত্ব আপনার মনির ভাই উঠানোর। আমি সেলিম ভাইরে ডাক দিই। তো আমার পাশের রুমের সেলিম ভাই, যদিও আমি চোখে এখনো দেখতে পারতেছি না, চোখে যে টাকা বসে করবে সেখানে হয় নাই। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, কড়া ঘুমাইতেছে, অনেক লেট করে ঘুমাইছে কালকে সেলিম ভাই। আমি অনেক লেট করে ঘুমাইছি, প্রায় 2:35 শুইছি। সেলিম ভাই ওঠেন ওঠেন, আজান দেয়, নামাজ পড়তে হইব না? ওঠেন। এই কামাল ভাই এখনো ওঠেন নাই? এই যে আমার কামাল ভাই উঠে গেছে, জলদি জলদি। ডাক দেওয়ার সাথে সাথে যিনি উঠছে উনি হচ্ছে কামাল ভাই। মনির ভাই, এই যে মনির ভাই ডাকতেছি, মনির ভাই উঠে না। আর ডাকবেন তো কামাল ভাই, আর পানি ঢালবেন না? পানি ঢালবেন না? আরে যাইবো, কি যাইবো না? আরে যাইবো যাইবো। মনির ভাই, হ্যাঁ মনির ভাই, 10 মিনিট 10 মিনিট, হ্যাঁ নামাজ পড়ে আইসা তারপর আবার ঘুমায় যান। ওঠেন ওঠেন ওঠেন, যান অজু করেন গিয়া, অজু করেন গিয়া। মনির ভাই, ও মনির ভাই, ওঠেন ওঠেন। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। তো আজকে বানাতে যাইতেছি আমার সেকেন্ড ব্লগ, আর এখন যাব হইতেছে ফজরের নামাজ পড়তে। যদিও ঘুম থেকে উঠছি, মানে ঘুমে আমাকে পুরাই ছাড়তেছে না, খুব কষ্ট করে উঠছি, উঠে জামা পরছি, এখন অজু করতে যাব। প্রচুর ঠান্ডা পানি। কামাল ভাই গেছে অজু করতে, সেলিম ভাই গেছে অজু করতে, আর মনির ভাইয়ের ডাইকে উঠাইতে পারি নাই। সো এখন আমি আবার মনির ভাইকে ওঠানোর চেষ্টা করতে যাব, এন্ড দেখি কি হয়, লাস্ট পর্যন্ত মনির ভাইকে নিয়ে যাওয়া যায় কিনা। মনির ভাই কিন্তু হেড কমেন্ট করবে, বুঝছেন? হ্যাঁ মনির ভাই, 10 মিনিট লাগবে না, ওঠেন 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 ওঠেন। আমি মনির ভাইকে রাখতেছি, এখন উঠাইতে পারি না। দেখি কি অবস্থা। ওঠেন, কি নামাজ পড়বো, উনি আর গণিমত। হায় 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 হায়, 11টা বাজে ভাই, এই যে দেখেন কি ঘুম রে ভাই। আর 10 মিনিট লাগবে, ওঠেন। আমি আবার আপনার রেখে যাবনি, এটা আমি। ওঠেন ওঠেন ওঠেন, জলদি জলদি। উঠানো গেছে। তো সর্বশেষ আমরা লাস্ট পর্যন্ত মনির ভাইকে উঠাইতে পারছি। মনির ভাই গেছে অজু করতে, আর আমরা দুইজন অজু করে রেডি আছি। আমরা দুইজন খুবই, কামাল ভাই তো স্পেশালি খুবই ভালো মানুষ, ডাক দিতে উঠে গেছে। আর আমি তো অনেক ভালো মানুষ, কারণ আমি সবার আগে উঠছি। হ্যাঁ, ওইটা সবার ডাক দিছি। তো আজকে হইতেছে শুক্রবার, জুম্মার দিন, আর জুম্মার দিন নাকি হজের সমান। তো সবাইকে জুম্মার শুভেচ্ছা, আর আমার পক্ষ থেকে স্পেশালি অনেক 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 ভালোবাসা। তো আমরা চলে যাই এখন নামাজ পড়তে। বাইরে একটু ভিডিও করবো, সমস্যা নেই, দেখবেন। ফাইনালি আমরা বের হয়ে গেছি নামাজ পড়ার জন্য। আমি, মনির ভাই, কামাল ভাই আর সেলিম ভাই চলে গেছে আগেই, অন্ধকার সেই জন্য দেখা যায় না। তো আমরা রাস্তায় আছি নামাজের। মনির ভাই যেসব না আসছে, এই সময় কি একটা মজা হইলে এই সময় রান্না করতেছেন। আমি কালকে স্টার্ট করে নেই, আমার ব্লগ স্টার্টের কথা ছিল আজকে ফজর থেকে।
তো কালকে আর স্টার্ট করা হয় নাই। তো কালকে মনির ভাই এটা নিয়ে অনেক ঝগড়া করছে যে ওনারে ওড়ানো যাবো না। যাই হোক কামাল ভাইকে অনেক জোরাজোরি করছে, শেষ পর্যন্ত আমরা মনির ভাইকে নিয়ে যেতে পারতেছি। আলহামদুলিল্লাহ। ও মাই গড, হোয়াট এ গুড ডে টু বি আউটসাইড। যদি বাইরে না আসতাম তাহলে হয়তো বুঝতামই না যে এত সুন্দর একটা ওয়েদার। আর সকালবেলা এরকম একটা পরিবেশ থাকে, ঠান্ডা পরিবেশ, ঠান্ডা বাতাস, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, যানজট নাই, কোনো হরেন নাই, মানে খুবই খুবই জোস একটা ওয়েদার। আর মন ফ্রেশ হয়ে যেতেছে, মনটা অনেক ফ্রেশ লাগতেছে। যদিও এখন আমার ঘুম ছাড়া নাই, চোখে এখনো ঘুম পড়াপড়ি, আমি তাকাইতে পারতেছি না, আমার চোখ মুখ ফুলে আছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক আলহামদুলিল্লাহ যে সকালবেলা উঠতে পারছি। তুমি মারো তুমি বাঁচাও, আলহামদুলিল্লাহ করতে পারো তুমি যা চাও, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা বলেন? আপনারা খুব কষ্ট করে উঠাইতে হয়েছে। কষ্ট করে উঠতে সময় তো অনেক খারাপ লাগছে, বাট এখন নামাজ পড়ার পর অনেক ফ্রেশ লাগতেছে মনটা। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ফজরের নামাজ পড়ছি। আসলে একটা সময় ছিল যখন আমার আব্বু আমার প্রত্যেকদিন ফজরের নামাজের সময় ডাক দিয়ে অবশ্যই বছর খালি হয়ে গেছে, বছর খালি পরে ফজরের নামাজ পড়ি। আব্বুরে মিস করতেছি। তো আমরা চলে আসছি ফজরের নামাজ পড়ে, আমরা অলরেডি শুয়ে গেছে, চোখে প্রচুর ঘুমাচ্ছিল, এখন তো আমাকে একটু ঘুম পাচ্ছে। তারপরেও বেশি কথা না বলে এখন ঘুমায় যাই, ঘুম থেকে উঠে আশীর্বাদ করা হবে। তো এখন এর জন্য ঘুম। হে গাইস, ওয়েলকাম ব্যাক। ফজর নামাজ পড়ে ঘুমাইছিলাম, এখন উঠলাম। উঠতে উঠতে আমাদের অনেক লেট হয়ে গেছে, তো একেবারে জুম্মার নামাজের সময় হয়ে গেছে। তো ওইটা আমরা আর ভিডিও করার সময় পাই নাই, কজ যদি ভিডিও করতাম তাহলে হয়তো নামাজের অনেক লেট হয়ে যাইতো। সেজন্য গোসল টোসল কইরা একদম গাড়িতে চলে আসলাম, আর আমরা চলে আসছি মসজিদের কাছে। দৌড়ে দিতে হবে, প্রায় নামাজ শুরু হয়ে যাবে এখনই, হয়তো আর 2-4 মিনিট আছে। সো আবার আসতেছি নামাজের পরে। মানুষ নামাজে দাঁড়ায় গেছে, আমরা ওয়েট করে ফেলছি অনেক। তো মনে হয় আমি দৌড়ে আসতেছি। ভিতরে কোনো জায়গা নাই, মসজিদের বাইরে দাঁড়ায় গেছে সবাই। কই যাবেন? ওই সাইডে জায়গা, এর ভিতরে জায়গা পাবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন চলতেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। তো গেস্ট যারা আছে চলে আসছে, ভাত এখানে হয়ে গেছে, কাছে চলে আসেন, ভাতটা দেখা দেন। তো আমরা খাবো গেছে এখানে। ও আজকের ব্লগে আঙ্কেল, তো এইবার আঙ্কেলকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তুমি মারো তুমি বাঁচাও, আলহামদুলিল্লাহ করতে পারো তুমি যা চাও, আলহামদুলিল্লাহ তুমি মারো তুমি বাঁচাও। এই সুফি ভাই, কই যান? ওয়াশরুমে যাই। দাঁড়ান, এদিকে আসেন আগে। কিসে? এদিকে আসেন না। কি আপনি ব্লগ করবেন, কি বলছেন? পাবলিক যা কমেন্ট করবে হ্যাঁ তাই করতে পারবেন আপনি। পাবলিক কি বলছে আপনার ওয়াশরুমে যেতে? তাহলে ওয়াশরুমে যাওয়া লাগে কি? আপনি কেন বলছেন? যা করবেন আপনি পাবলিক কমেন্টে করবেন। পাবলিকটা যা বলবো ব্লগে সেটাই থাকবে। ইমার্জেন্সি ওয়াশরুমে ভাই যত ইমার্জেন্সি হোক ভাই। আচ্ছা কথা হইলো ভাই। আচ্ছা সুফি ভাই বলছে সে ব্লগ করবে, পাবলিক কমেন্ট যা করবে তাই করতে পারবে। পাবলিক এটা বলে না যে ওয়াশরুমে যাও, ওয়াশরুমে ব্লগ। তাহলে এখন পাবলিকের পারমিশন লাগবে। আপনি আগে ফেসবুকে স্ট্যাটাস দেন। মানে আমরা কি করব যে ফেসবুকে স্ট্যাটাস দিব, মানুষ কমেন্ট করবে যে যেতে পারবে না, তারপরে যেতে পারবে, তারপরে যেতে হবে। ভাই লক করে দিন। এটা তো পরে ওয়াশরুমটা কইরা ইমার্জেন্সি ওয়াশরুম। না না ভাই, কমেন্ট করে না ভাই যেতে দেন সুফি ভাই, তাহলে ওকে। তাহলে আমি ভিডিও বানায় পোস্ট করতেছি, পাবলিকের কমেন্ট হইলে তাহলে যেমন কয়জন পারমিশন লাগবে? পাবলিক কত কি বলছেন? একবার দুজনের কথা বলছেন, একটা মিনিমাম 15-20 জন, 1000-1200। আমার নাই, কেউ একজন আছে। আচ্ছা 2-3 জন দিলেই হবে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি লাইভে ফেসবুকে ঢুকেন, আমি স্ট্যাটাস দিতেছি। সুফিয়ান ভাই কি অবস্থা? চাপ কি বেশি দিছে নাকি? আমার একটা মোবাইল দেন, এত স্টোরি তো ছাড়ছি, দেখি কি অবস্থা, কেউ কমেন্ট করছে কিনা। ওকে দেন একটা মোবাইল। ভাই নেই ভাই দেখুন ভাই, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো কেটিকা। এত
নেট অন্য একটা মোবাইল দেন, নেটের সমস্যা, স্যামসাং মোবাইলটা দেন। কমেন্ট দেখছে এখন চলেন যাইতে দেন আমারে। এই যে কমেন্ট দেখছি, তাড়াতাড়ি যাইতে দেন, দেখছেন এই তাড়াতাড়ি যাইতে দেন, কমেন্ট দেখছে, ঠিক আছে। থ্যাংক ইউ গাইস, আমি ওয়াশরুম ডাকি করে আসছি। গাইস সর্বশেষ আমি ওয়াশরুম করে আসছি। আপনাদের কমেন্টের মাধ্যমে ছাড়ছে আমার, যেমনে দৌড়ছে ভাই, সত্যি কথা আমার ছাড়ে নাই। হ্যাঁ, তো শেষমেশ সবার কমেন্টের পরে আমি যাইতে পারছি। যখন কমেন্টে আসছে যে যাইতে দেন, তখন ওরা ছাড়ছে আমারে। তো এখন আমরা যাব হইতেছে ঘুরতে। আমাদের এখানে একটা ইভেন্ট চলতেছে দাম্মামে, আব্দুল্লাহ ফাদ। সো আমরা এখানে সবাই যাব ঘুরতে। এটা লাগেও কি পারমিশন লাগবো? না না না, এটা লাগা পারমিশন লাগবে না, ঘুরতে যাওয়ার কোনো পারমিশন লাগবে না। যাই হোক, তা আমরা বের হয়ে যেতেছি এখন ঘুরতে, আপনাদেরকে সাথে নিয়ে যাবো। তো আমরা চলে আসছি বাহিরে, এখন যাবো আমরা ঘুরতে। আমাদের কাছে একটা গাড়ি আছে, ওদের একটা গাড়ি এটা ঠিক আছে, আপনারা দিকে যাবেন, আমরা এদিকে চলে আসি। তো চলে জায়গায় আরাম করবে। জানা বলে দাও। दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुकता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এখানে হইতেছে ইভেন্ট। তো আমরা চলে আসছি আমাদের ইভেন্টে, যেখানে বলছিলাম নিয়ে আসবো। এখানে চলতেছে একটা ইভেন্ট। আসেন আসেন, ওরা এখানে দাঁড়ায় আছে, আমি পরে আসছি, একটু লেট হয়েছে আসতে আমার। চলতেছে চেকিং, চেক ছাড়া কাউকেই যাইতে দেয় না। সেম এয়ারপোর্ট, ঠিক আছে। এয়ারপোর্টে এত চেক হয় না, এয়ারপোর্ট থেকে অনেক বেশি। দেখানো দেখা তো না না, দেখাই দিও, দেখাবেন সমস্যা। ও কার্ডটা বাই করো। দেন আমার কাছে সার্চ কর। এটা হইতেছে সৌদি আরবের পুরাতন ঐতিহ্যবাহী কিছু জিনিসের ছবি টবি এখানে দেওয়া রাখছে, অনেক কিছু লেখা রাখছে। কেউ দিকে আরবি বুঝি না, সেজন্য আমি পড়ে যাবো, বুঝতে পারবো না। ক্লাসে এসে চোখ করে দেন। সৌদি আরবের আসেন, সামনে আসেন, আরো অনেক কিছু আছে। अरबी में लिखा है जद्दा का है। जद्दा का? हाँ, अभी बताइए। जद्दा वर्ल्ड। हाँ, आपकी वीडियो कर रहे हैं। जद्दा ओल्ड सिटी। Yeah, Jeddah Old City. Jeddah Old City. Or this? That's just the port. One of the old ports in Saudi. Don't you take a video of me? Excuse you. এদিকে এদিকে আছে, এদিকে আছে, এদিকে যাও, এদিকে দাও। রিয়াদ নিউ সিটি হইতেছে এটা নাই এখন। This is they're making oil here. Yeah, making sesame oil. Oh.
In India, they used to do the same thing, but with a cow, not a camel. This is Al-Ta'if and South. It's one of the mountains. Mountain, right. Shifa. This is Diriyah, which is the first capital in Saudi Arabia. It's in Riyadh. It was in 1917. This is Old Jeddah. All Jeddah. This is the army going to war in 1914. 1914. এটা একটা যুদ্ধের পিকচার, ওরা যুদ্ধে যেতেছিল সময় তোলা হয়েছিল সৌদি আরবে 1914 সালে, হ্যাঁ 1914। Yeah, this is Qut Mosque. It's still there. If you go to Hassa, you would see this. Al-Hassa? Yeah. Qut, it's called Qut Mosque. এটা 1355 লেখাটা সহ দিয়ে লেখাটা সহ দিয়ে Yeah, Abha in 1936. It's cold. It's on top of the mountains. This one's from Hajj in Riyadh. It's one of the biggest and the oldest markets in Riyadh. Yeah, so Hajj. এটা হচ্ছে রিয়াদের অনেক পুরাতন একটা বাজার মার্কেট, যেখানে সবকিছু ওদের ব্যবসায়িক প্লেস ছিল। গ্রেট মস্ক রিয়াদ, এটাও রিয়াদের একটা মসজিদ, বড় মসজিদ। মসজিদ প্লাস তো আমাদের ব্লগের এখানে একটু গ্যাপ ছিল, তো আমরা এখন বাইরে সন্ধ্যা হয়ে গেছে, বাইরের সাইডটা অন্ধকার হয়ে গেছে, ফোনে একটু চার্জ শেষ হয়ে গেছে, আমরা চলে গেছিলাম চার্জ দিতে, আবার চার্জ দিয়ে চলে আসছি। তো বাকি যতটুকু আছে ততটুকু এখন আমরা দেখাবো। After 6:30 ওকে, এখন এটা বন্ধ আছে, 6:30 পরে এটা চালু হবে। তো আমরা আসি অনেকক্ষণ, ইনশাআল্লাহ 6:30 পরে দেখা যাবে এখানে কি হয়। ও দুইজন একসাথে আসা যাবে এখানে ধরে, হ্যাঁ হ্যাঁ বাহ, একসাথে দুইজনে দেখা গেছে। চলেন, এগুলো হচ্ছে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক, আরবি লেখা, তো আমি এক্সপ্লেন করতে পারতেছি না, যদি কেউ থাকতো তাহলে হয়তো এক্সপ্লেন করে দিত। হাই انت شغل هنا اقدر كلام هذا اسم هذا ليش اسم هذا ليش اقدر كلام Can you tell me about this one? أقول عربي ما في مشكلة. أعمل فيديو يعني أنا تكتب فيديو شغل ده. Okay. Thank you. তো এগুলো হচ্ছে সৌদি আরবের পোশাক, সেল করার জন্য না, জাস্ট শো করার জন্য। Other for sale? Yeah, this one for sale. What? This one for sale. Ini hage beya? এটা হচ্ছে এখানে ওরা এগুলো বিক্রি করতেছে, সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক, আবায়া প্লাস আবায়া, মাশাআল্লাহ। حق بيع هذا بيع ايه ايش هنا موجود؟ في بليله في هريس গোয়া عربيه في حلوى এগুলো সবকিছু হচ্ছে বিক্রির জন্য, খাবার জিনিস দেখাই, খাবার জিনিস ওরা এগুলো সেল করে।
খাবো না আসেন। আরে না আরে আসেন। ওকে 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 এখন ভাই তাও এটা দিয়ে দিন গাওয়া 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 মনির ভাই গাওয়া খাবে আচ্ছা নিতিন কেমন হয় هذا ريالين هذا 5 জিপ রিয়ালে ইতিন আব্বা واحد আল্লাহ ইতিন। ইতিন আব্বা তো মনির ভাই খাওয়াইতেছে গাওয়া এটা আরবিক কফি স্যার আরবিক কফি হ্যাঁ এটা হচ্ছে আরবিক কফি যেটাকে এখানে বলা হয় গাওয়া গাওয়া স্যার এই গাওয়া হ্যাঁ قهوة গাহুয়া লোন লোন গাওয়া লোন ওকে এটা করছে নামাজ পড়ার জায়গা এখানে মানুষ নামাজ পড়তেছে আমরা যদিও ভিতরে চলে আসছি ক্যামেরা অফ ছিল এখানে চাইলেই নামাজ পড়া যাবে নামাজ পড়ার জন্য স্পেশাল জায়গা রাখছে আর এইটা হইতেছে আর এখানে কিছুক্ষণের মাঝে প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ চেষ্টা করব ব্লগের মাঝে দেখানোর জন্য হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি তো এখানে এসে বসছি আমি আর মনির ভাই আর আমাদের সাথে যা ছিল ছিল এখানে আজকে শেষ দিন আজকে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন